হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা দেখছো বাঙালির ঘরেও বাইরে। এখন কটা বাজে গো? দেখে নি। এই হাতটা গুটিয়ে গেছে, খুলে দাও। এটা দেখাবো তো? হ্যাঁ, দেখাবো না কেন? এই টাইমটাই দেখতে পাচ্ছি না। 8টা বাজে। এখন আমরা বেরিয়েছি হাঁটতে, পাহাড়ি রাস্তায় হাঁটতে বেরিয়েছি। মাঠের মতন। কোথায়? এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, লেজটা দেখো, পুরো ঝাঁটার মতন। জগো, তোমার একটা বান্ধবী এসছে। এই দেখো, ও তো দেখে মুশকিল, সবাইকে খালি আয় আয় করে। এখানে যত কুকুর আছে ওকে দেখে সবাই চলে আসে। এবার যেহেতু ও তো একা না, ওর সঙ্গে তো ওর পরিবার আছে, পরিবারের সঙ্গেও আলাপ করতে কুকুরগুলো চলে আসে। আর সেখানেই আমাদের ভয়, আতঙ্ক। ও তো ভালোবাসে, আমরা তো ভালোবাসি না। ভালোবাসি না বলবো না, দূর থেকে ঠিক আছে, ওই গায়ের ওপরে এসে, পায়ের ওপরে এসে, সেটা ভালোবাসি না। তো যাই হোক, পাহাড়ি রাস্তায় আমরা হাঁটছি, খুব ভালো লাগছে। ওই যে সামনে যাচ্ছে, এই যে মুখ ঢাকা লোকটা, তাকাও, গাইড আমাদের। ওই যে লাঠি তুলে দেখাচ্ছে, হচ্ছে আমাদের গাইড। যদিও ভুলভাল গাইড করে। এই যে গাইডের দাদা, একটু তাকাও। গাইডের দাদাকে চেনে। গাইডের মুখটা যদিও ঢাকা, মুখ দেখাতে লজ্জা পাচ্ছে। আমরা যাচ্ছি এখন ইচ্ছেগাঁও। তো আমরা এখন যাচ্ছি ইচ্ছেগাঁও। এখানে দেখলাম একটা ইচ্ছেগাঁও বলে একটা জায়গা আছে, খুব সুন্দর, ছোট্ট একটা গ্রাম। তো সেখানে যাচ্ছি, হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করছি। আর এই যে আমার লেগ পুল করছে, তার কারণ সামনেই একটা মোমো শপ দেখেছি, মোমো দোকান আমরা জানি। তো ওখানে এরা তো সব ভাষা বোঝে না, বাংলা টাংলা বোঝে না। তো জিজ্ঞাসা করেছে ভদ্রলোক, আমাদের ভদ্রলোক, যে মোমো কা দোকান কা হয়। আমি বলেছি মোমো কা দোকান বলো না, মোমো শপ বলো, তাহলে বুঝবে। তো যাই হোক, এই নিয়ে আমার লেগ পুল করছে। বলছে উচ্চ শিক্ষিত, উচ্চ শিক্ষায় না। और कितने दूर है? आधा घंटा। कितने दूर है? उत्तर आधा घंटा। পাহাড়ি রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম সকালবেলার পরিবেশটা কেমন হয় দেখার জন্য। কিন্তু রাস্তাতেই আবার ডিসিশন নিলাম যে ইচ্ছেগাঁও যাব, তাও আবার ট্রেকিং করে। তো কথা মতো আমরা সেই পথেই বেরিয়ে গেলাম। আর যেই রকম অবস্থায় ছিলাম সেভাবেই বেরিয়ে গেছি। কোনো রকমে আমরা চা খেয়েছি, শুধু চা, ব্রেকফাস্টও করিনি। তো বেরিয়ে গেলাম আমরা ইচ্ছেগাঁওয়ের পথে। রামধুরা থেকে ইচ্ছেগাঁও মোটামুটি বেশ কিছুটা যেতে হবে কসরত করে, তার কারণে এই যে চড়াই উতরাই রাস্তা দেখেই বুঝতে পারছো এতটা রাস্তা অতিক্রম করে যেতে হবে। কিন্তু আমরা প্রত্যেকে মিলে এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে আমরা ঠিক পারবো এবং পৌঁছবো। আর তাছাড়া মনের মধ্যে অগাধ ইচ্ছে ছিল যে ইচ্ছেগাঁওটা দেখবই। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আর প্রথমত একটা লাঠি সঙ্গে ছিল আমাদের, তারপরে পথে যেতে যেতে প্রত্যেকেই কিন্তু একটা করে লাঠি জোগাড় করে নিয়েছি। শুধুমাত্র তোমাদের দাদা কোনো লাঠি নেয়নি প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এই যে রাস্তায় যেতে প্রচুর কষ্ট হয়েছে, কিন্তু মনে একটা আনন্দও পেয়েছি। শেষ পর্যন্ত ইচ্ছেগাঁওতে পৌঁছতে পেরেছি এবং সেখানে কিছুটা সময় কাটিয়ে ওখানকার মানুষদের সঙ্গে কথা বলতে পেরেছি। মানে এটা একটা দারুণ চ্যালেঞ্জে, মানে জিতে যাওয়ার মতন ব্যাপার। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আমরা যাব ওই যে গ্রামটা দেখতে পাচ্ছ, ওই গ্রামে। ওই গ্রামটার নাম হচ্ছে ইচ্ছেগাঁও। তো এখনো অনেকটা যেতে হবে আমাদের, ওই ওপরে, মানে বুঝতেই পারছো কতটা আমাদের যেতে হবে, আরো অনেকটা পথ যেতে হবে। এইভাবে চলো। এতে প্রেশার বেশি পড়ছে, দেখ কয়টুকুনি ছিল, প্রেশার পড়তো না তো পায়ে। এখানকার যারা গ্রামের মানুষ রয়েছে তারা কিন্তু শর্টকাট রাস্তা ব্যবহার করে। তো তাদের দেখে আমরাও ওই শর্টকাট রাস্তাই ধরে নিলাম। অনেকটা তাড়াতাড়িও পৌঁছে গিয়েছি। মেন রাস্তা যদিও একটু সমতলের মতন ছিল, চড়াই উতরাইটা কম ছিল, কিন্তু এই যে আমরা শর্টকাটে এসেছি সেখানে একটু সিঁড়ির ভাঁজটা একটু উঁচুই ছিল, একটু বেশিই ছিল, তো কষ্টটা একটু বেশি হয়েছে।
আর ফাইনালি আমরা পৌঁছে গেছি ইচ্ছেগাঁও। সত্যি ছবির মতন সুন্দর, একেবারে মনোরম পরিবেশ, খুব সুন্দর। না আসলে হয়তো একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু না আসলে খুব মিস করতাম। এত সুন্দর জায়গা, যেটা কিনা আমরা ছবিতে দেখে থাকি, সেই ছবির মতন জায়গাতে যে স্বয়ং দাঁড়িয়ে রয়েছি এবং হেঁটে চলে বেরিয়েছি, সেটাই বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি। একদম নিরিবিলি নিস্তব্ধ, পাহাড়ের মাঝ, চারদিকে পাহাড়, পাহাড়ের কোলে এই ছোট্ট একটা গ্রাম। আর গ্রামটা সত্যি মনোরম, প্রত্যেকে নিজের মতন করে সাজিয়ে নিয়েছে। প্রচুর গাছপালা, প্রচুর ফুল, আর এত ফুল যে বেশিরভাগই আমি না চিনি না, এত ফুল। তো এখানে এসে আমরা একটু ড্রোন ওড়ালাম এবং একটা এক্সপিরিয়েন্স নিলাম যে কেমন লাগে ওপর থেকে ভিউটা। তোমাদের সঙ্গেও শেয়ার করব অবশ্যই, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তুলে দে, উপরে তুলে দে, উপরে তুলে দে। মিঠিকে দেখা, মিঠিকে দেখা। বল্টু, এ কি নিয়ে যাবো? মিঠি, এই যে গেছে ব্যাটারি। हमारा एक छोटा भांजी 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 है, सीरियस का, वो रो रहा है। আমাদের পাড়াটা মুখের কথা বলবো না। इसमें से ज्यादा टाइम लगेगा या इसमें से? इसमें से ज्यादा टाइम लगेगा। ये আরে 70-80 টাকা বলে সামান্য চাকরি কিনছি। আরে হ্যাঁ সুব্রত বলে। আর বড় বড় পয়সা দে 2 লাখ টাকা পায়। সব কত তাও আইডিয়া? তুই বল কত পায়? এখন এমএলএ কত টাকা আছে? তার আর্মিতে কাজ করে। ভালোদা কাজ করে প্রায় 70-80 টাকা উপরে পায়। সেন্ট্রালে যেই পোস্টে আছে। যোগ্য থাকতে হবে, 70-80 টাকা পেতে গেলে। কান মাথা খারাপ করে দিচ্ছে। ওই তো আবার ওয়েস্ট বেঙ্গলের। তাই এমন কিছু নাও নাও। আরে এই কষ্ট পায়ে প্রেসার পড়ছে না বেশি? দাম কত লাগছে? তোমার হচ্ছে যে আমরা রাখি তো আমাদের অসুবিধা হচ্ছে না। এটা যখন ঘুমাবি তখন মনে হবে এই কাজ করে যায়, কাজ করে। ট্রেকিং করবে, ট্রেকিং? না, আমার ভালো লাগলো, এক্সপেরিয়েন্সটা দারুণ লাগলো, ট্রেকিং এক্সপেরিয়েন্স। তাহলে আরো ঘুরে ওঠার সময় আমরা যতটা সময় নষ্ট করেছিলাম, নামার সময় আরও শর্টকাটে আমরা নেমেছি। তার কারণ ওই যে দেখেছিলেন, দুজন মহিলার সঙ্গে কথা বলছিলাম, তাদের থেকে আমি জেনে নিয়েছিলাম কিভাবে যেতে হবে। আসলে তারাও এই পথ থেকে ওপরে উঠলো, আর সত্যি বলতে অনেকটা তাড়াতাড়ি কিন্তু আমরা নেমে গিয়েছি। আর এই যে একটা ছোট্ট প্রাইমারি স্কুল দেখো, আর তারপরেই মেন রোড, মানে আমরা রামধুরাতে আবার পৌঁছে গেছি। আর ভেতর থেকে এসছি। আর ভেতরে যে আরও যাদের বাড়ি ছিল বা যাদের হোমস্টে ছিল, সেই লোকগুলোও কিন্তু দেখেই বুঝে গেছে যে আমরা ট্রেকিং করছিলাম, তাই আমাদের শর্টকাটে আরো দেখিয়ে পৌঁছে দিল। তো এই ট্রেকিংটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু।